বড় ছেলে মারা গেছে। এ কান্না এক অসহায় মায়ের, যে মা সারা জীবন অন্যের সন্তানকে কোরআন শিখিয়েছেন, মানুষ করেছেন নিজের দুই সন্তানকে, সে মায়ের আজ মাথা গোজার ঠাঁই হয়নি। অন্যের একটি পরিত্যক্ত নির্মাণাধীন ভবনের নিচে প্যারালাইসিসে আক্রান্ত ছেলেকে নিয়ে বসবাস করছেন ৮০ বছর বয়সী সালেহা বেওয়া। পাকিস্তান আমলেই স্বামীকে হারান সালেহা বেওয়া। এরপর মানুষের বাড়ি বাড়ি গিয়ে কোরআন পড়িয়ে ও ছোট্টখাটো কাজ করে বড় করেছেন দুই ছেলেকে। হঠাৎ বড় ছেলে মারা যায় ২ বছর আগে। ছোট ছেলে রহিম শেখ কয়েক বছর আগে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে হারিয়েছেন কর্মক্ষমতা। একসময় যে ছেলে ট্রাক বাসে হেলফারের কাজ করে সংসার চালাতেন, এখন তার নিজের ওষুধ কেনার সামর্থ্য নেই। এই অবস্থা আমার তো স্ট্রোক করছে আজ থেকে ১১ মাস ১ বছর হচ্ছে। আর মা তো বিছনায় বসে ৪-৫ বছর ধরে। মাকে আমি বিছনায় বসার আগে আমি গাড়ি ভালো থাকতে গাড়ি চাকরি করতাম, ২ পয়সা কামাই দিত আল্লাহ, ওটা দিয়ে চলাতো। মা আবার ভালো থাকতে কোরআন শরীফ পড়াতো। মা আমার ৫ বছর নামাজ, একটু বাসস্থান, একটু থাকার জায়গা। সম্প্রতি যে ভাড়া বাসায় থাকতেন এই পরিবারটি, তা ছেড়ে দিতে বাধ্য করা হয় তাদের। পরে আর কোথাও ঠাঁই না পেয়ে আশ্রয় নেন এই পরিত্যক্ত ভবনে। চারিদিকে খোলা নেই নিরাপত্তা, বিদ্যুৎ বা রান্নার ব্যবস্থা। বৃষ্টির রাতে ভিজতে হয় আর গরমে অসহ্য কষ্টই তাদের জীবন সঙ্গী। এদিকে মা সালেহাও নানান রোগে ভুগছেন, কিন্তু নেই চিকিৎসা করানোর টাকা। তবু নিজের চিন্তা না করে সন্তানকে আগলে রেখেছেন তিনি। আমাদের এখানে আসছে তাও ১৫ দিন হবে। আমরা এলাকার মানুষ, মানে ওনাদের এই পাশে একটু ভাড়া থাকতো, কিছুদিন হলে তাদের এই অবস্থা দেখে ভাড়া রাখতে দেয়নি, তাদেরকে রাস্তায় বের করে দিছিল। তখন আমরা এলাকার মানুষজন ওনাদের এই জায়গায় তুলে রাখছি। তারপর আমাদের যা সামর্থ্য হচ্ছে, যাই যখন পাচ্ছে যতটুকু সম্ভব ওনাদের সাহায্য করতেছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। সরকার যদি তাদের পাশে দাঁড়ায় তাহলে এনা সহযোগিতা যদি করে তাও ভালো হবে। এখন কিছু না, খরচ করে বেতন বলছে চলে গেছে, আমি কে খায় কে পড়ায়। বগুড়া সদর উপজেলার কর্ণপুর উত্তরপাড়া মাজারগেট এলাকায় বসবাস এই মা ছেলের। বর্তমানে এলাকাবাসীর সহানুভূতিতেই কোনো রকম বেঁচে আছেন তারা। কেউ খাবার দিচ্ছেন, কেউ আবার পুরনো কাপড় এনে দিচ্ছেন। জীবনের শেষ প্রান্তে এসে সালেহা বেওয়ার এখন একটাই চাওয়া, একটু নিরাপদ আশ্রয় আর দুমুঠো খাবার। ছুটে ছেলে দিছিল, বড় ছেলে মারা গেছে। ওই অবস্থা পাড়া প্রতিবেশী দেয়, আমি সাহায্য চাই। যে মা শেষ বয়সে সন্তানদের কাছে ঠাঁই পাওয়ার আশায় জীবনের পুরোটা সময় সংগ্রাম করেছেন, কিন্তু ভাগ্যের নির্মমতায় তা হয়ে ওঠেনি আর। যার হারায় সেই জানে হারানোর বেদনা। তাই তো সন্তানকে বাঁচাতে আঁকড়িয়ে ধরেছেন বৃদ্ধা মা। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।